হ্যালো বন্ধু, আইটিআই টেক সাপোর্ট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধু, আমি কল্যাণ বর্মন এবং ভারত ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির একজন দক্ষপ্রাপ্ত মেকানিক। তো বন্ধু, এটি R170A চায়না 4 স্পিড ডিজেল ইঞ্জিন। তো এটির মূলত বেশ কয়েকটি প্রবলেম গিয়ে দাঁড়িয়েছিল ইঞ্জিনটির। তো এর আগের পার্টের ভিডিওগুলি আপনারা যদি ফলো করেন তো পেয়ে যাবেন এই চ্যানেলে। এই ভিডিওগুলি অলরেডি পার্ট করে দেওয়া আছে, তো আপনারা ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন এবং আমার ভিডিওর মধ্যে বেশ কতগুলো টিপস পাবেন যা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, বা যেনারা আপনারা নতুন কাজ শিখছেন আপনাদের জন্য বিশেষ ইম্পর্টেন্ট। তো বন্ধু, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধু, আমি মূলত দুই রকমভাবে আমরা এই চ্যানেলে ভিডিও প্রদান করে থাকি। ফার্স্ট, আপনাদের প্র্যাকটিক্যালি করিয়ে দেখাই, এবং সেকেন্ড, আমি আপনাদের বোর্ডের মাধ্যমে বুঝিয়ে যে একটা ইঞ্জিন টেকনোলজির কী আছে, বা কোন ইঞ্জিনে কী টেকনোলজি ব্যবহার করা হয়েছে, বা এর সঠিক মেকানিজম কী, আমি বোর্ডে বুঝিয়ে আপনাদেরকে দেখাই। তো আপনারা অবশ্যই ভিডিওগুলি ফলো করবেন, এবং তাতে করে আপনারা যদি নতুন টেকনিশিয়ান বা নতুন মিস্ত্রি শিখছেন তো আপনাদের এই গুরুত্বপূর্ণ টিপসগুলো অনেক কাজে আসবে, বা আপনাদের সঠিক মেকানিক শিখতে বা অভিজ্ঞ হতে আপনাদের বেশি দিন সময় লাগবে না। তো বন্ধু দেখুন, এই সমস্ত ছোট ইঞ্জিনের দেখবেন যে স্টার্টিং প্রবলেম মূলত সবথেকে বেশি আসে। তো দেখুন, স্টার্টিং প্রবলেমের ফার্স্ট আপনারা এই জায়গাগুলি ফলো করবেন। যে অনেক মিস্ত্রি বা অনেক মেকানিক কাজ করে আমি মার্কেটে অনেক দেখেছি, বা অনেক ইঞ্জিন আমি পেয়েছি যে কাজ ঠিকই করছে, কিন্তু মানে কতগুলি সাধারণ জায়গায় ওনারা কাজ সেরে যাচ্ছেন, যার জন্য যে ব্যক্তির ইঞ্জিন ওনারা অনেক প্রবলেমে পড়ে যাচ্ছেন বা প্রবলেমের ফেস হচ্ছেন। তো দেখুন, এই ইঞ্জিনটি এর আগে অনেক মেকানিক কাজ করেছিলেন, তো অনেক হ্যারাসমেন্ট এই ব্যক্তি হয়েছে। তো নেক্সট আমাকে যখন বলেছে, আমি ফার্স্ট সম্পূর্ণ ইঞ্জিন খোলার পরে এনার কাজ করিয়ে দিচ্ছি। তো আশা করি ইনি এই ইঞ্জিনটি আবার 1 থেকে 1,500 ঘন্টা আশা করি আর কোনো মিস্ত্রিকে ডাকতে হবে না। তো আমি অ্যাকচুয়ালি এরকম গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি যে কোনো ইঞ্জিনের। তো বন্ধু দেখুন, অ্যাকচুয়ালি এই সমস্ত ছোট ইঞ্জিনের এই জায়গাগুলি যদি খারাপ হয়ে যায়, আপনার যদি ভাল্ব খারাপ হয়ে যায়, ভাল্বের গাইড খারাপ হয়ে যায়, তো কী প্রবলেম আসে। ফার্স্ট দেখবেন, যদি আপনার ভাল্ব খারাপ হয়ে যায় তো আপনি যখন স্টার্ট করবেন না, আপনার স্টার্ট আসবে না। দেখবেন যে আপনি অনেকবার হ্যান্ডেল মারতে আপনার সঠিক স্টার্ট আসছে না। দেখবেন যে আপনি আপনার ভাল্বের পাশ দিয়ে কোথাও গ্যাস লিকেজ করছে, বা দেখবেন যদি সিট ডাউন হয়ে যায়, তো সেই জন্য প্রবলেম আসে। বন্ধু দেখুন, এই যে সিটের এর হিসাব, এই ইঞ্জিনের যে টেকনোলজি হিসাবে যে এইভাবে আপনি একটি স্কেল রাখবেন, সমানভাবে এভাবে বরাবর রাখবেন, রেখে দেখবেন যে ওই স্কেলের থেকে আপনার ভাল্বের ডাউন 0.10 মিলিমিটার থেকে 0.15 মিলিমিটার, এর থেকে যদি বেশি ডাউন গিয়ে দাঁড়ায় আপনার কিন্তু ইঞ্জিনের প্রবলেম আসবেই, 100% স্টার্টিং প্রবলেম আসবে, এবং আপনি সাদা দেওয়া বন্ধ করতে পারবেন না, এর হালকা হালকা সাদা দেওয়া দিয়েই চলবে। এবং নেক্সট দেখবেন যে তখন এই ইঞ্জিনটি ভালো পারফরমেন্স পাবেন না, এবং স্টার্টিং প্রবলেম তো আসবেই, প্লাস আপনাকে ফার্স্ট স্টার্ট যখন করবেন ইঞ্জিন, তখন আপনাকে অনেক কয়বার হ্যান্ডেল মারতে হবে, মোটামুটি 5 থেকে 7 বার মারার পরে স্টার্ট আসবে। তো বন্ধু হয় কি, ভাল্ব বেশি ডাউন হয়ে গেলে ও যে ব্লাস্টিং পয়েন্ট, যে সঠিক ব্লাস্ট হবে, যেটা স্টার্ট আসবে, তো সেই জায়গাটায় বেশি গ্যাপ গিয়ে দাঁড়ায়, তো সেই জন্য স্টার্টের প্রবলেম দাঁড়ায়। এবং দেখবেন যে ভাল্বের গাইড যদি খারাপ হয়ে যায়, সেই জায়গায় একটা বিশাল প্রবলেম। সেই জায়গায় প্রবলেমটা কোথায় আমি বলবো এখন আপনাদেরকে বিস্তারিত, যে ওই সময়টা দেখবেন আপনি যখন স্টার্ট করবেন, তো রকার যখন এটাকে খিঁচবে ভাল্বকে, আপনার টাইল গিয়ে দাঁড়াবে। দেখা যাচ্ছে আপনার স্প্রিং তো সঠিক খিঁচলো, কিন্তু এক সাইডে গিয়ে দাঁড়ালো আপনার ভাল্ব। তো সে জায়গায় হলো কি, ব্লাস্টিং পয়েন্টে ও টাইল মেরে দিল এবং সঠিক বসলো না, এক সাইড দিয়ে ও টাইল হয়ে গেল এবং স্টার্টের প্রবলেম আসলো। তো বন্ধু ভাল্ব দেখুন, যখন ভাল্ব আপনি নতুন ইনস্টল করবেন, তো আপনাকে এই জায়গাগুলো ভালো করে ফলো করতে হবে, এবং গাইড বসানোর সময় আপনি কাঠ দিয়ে বাড়ি মেরে বসাবেন, যাতে করে গাইড টাইল গিয়ে না দাঁড়ায়। অনেকে করেন কি, শ্যাফটের মাধ্যমে গাইডকে বসায়, এবং সে জায়গায় হয় কি যে
আপনাদের ওই সময় মেজারমেন্ট টানতে অনেক সময় লেগে যায়। দেখবেন যে আপনি ভাল্ব এক সাইড গিয়ে দাঁড়াচ্ছে, এক সাইডে ভাল্বের ঘষা হচ্ছে আর অন্য সাইডে হচ্ছে না, আপনি যেদিকে ঘোরাচ্ছেন সেদিকেই হচ্ছে, আদার্স সাইডে হচ্ছে না। তো দেখবেন যে আপনি আপনার ওই ভাল্বের গাইডের মধ্যেই প্রবলেম গিয়ে দাঁড়িয়েছে। এবং ভাল্বের গাইড মূলত সবথেকে প্রবলেমটা কোথায় হয়, যখন ভাল্বের গাইড খারাপ হয়, দেখবেন যে আপনি সমস্ত কিছু আপনার সিলিন্ডার পিস্টন সমস্ত কিছু ঠিক আছে ইঞ্জিনের, কিন্তু আপনি ইঞ্জিনের সাদা ধোয়া দেওয়া বন্ধ করতে পারছেন না। তো এরকম অনেকেই আমাকে এর আগের যে চ্যানেল ছিল আমার সেটাতেও কমেন্ট করেছে, আমি অলরেডি এই ভিডিওগুলো পোস্ট করেছিলাম। তো যাই হোক, দুঃখজনক বিষয়, ওই চ্যানেলে অনেক প্রবলেমের ফেস হয়েছে, সেই জন্য চ্যানেলটি আমাকে ডিলিট করতে হয়েছে। তো এটি প্রবলেমটি কোন জায়গায় দেখুন, যে এই সমস্ত ইঞ্জিনের বন্ধু এর যে ক্যাম ট্যাপেট হয় না, এর মোবিল পাম্প হয় না, এর ক্যাম ট্যাপেট দিয়ে মোবিল উঠিয়ে এটি রকারের মাধ্যমে প্রবেশ করায়। তো যখন রকারে আসে যখন, তো রকার থেকে যদি আপনার ভাল্ব গাইড খারাপ থাকে তো ভাল্বের পাশ দিয়ে মোবিল এসে আপনার হেঁটে চলে আসবে এবং সেই মোবিল ইঞ্জিন খেতে পারবে না, তখন সেটাকে সাদা ধোয়া দিয়ে বেরিয়ে আসবে। তো আপনারা ফার্স্ট এই জায়গাটা ফলো করবেন যে আপনার কতদূর লুজ গিয়ে দাঁড়াচ্ছে। তো লুজটি ফলো করে আপনারা এভাবে চেক করে নেবেন যে ফার্স্ট আপনি যদি কেরোসিন তেল থাকে তো কেরোসিন তেল একটু সামনে এইভাবে ভাল্বের মাথায় দিয়ে দেবেন, নতুবা যদি ডিজেল থাকে দেবেন, দিয়ে আপনি চেক করবেন দুই সাইডে, মানে আপনার সাইলেন্সার সাইডটা ফার্স্ট চেক করবেন এবং নেক্সট আপনি এয়ার ক্লিনার বা যে কোনো এক সাইড থেকে আপনি চেক করতে পারবেন যে কোথাও লিকেজ করছে নাকি। তো আপনি এইভাবে চেক করে দেখবেন, যদি লিকেজ না করে তাহলে আপনার তেল বেরোবে না, আর যদি তেল বেরোয় তাহলে আপনি আবার ভালো করে ঘষে এটাকে সেটিং করতে পারবেন। তো এইভাবে আপনারা করে নেবেন। তো বন্ধু দেখুন, অনেক মিস্ত্রি বা অনেক মেকানিক আমি ইউটিউবে দেখেছি যে সঠিক সিদ্ধান্ত আপনাকে দিচ্ছে না। তো আপনারা এইভাবে 100% করবেন, আপনার স্টার্টিং প্রবলেম থেকে শুরু করে আপনার ইঞ্জিনের 100% প্রবলেম সলভ হবে। আর এই ইঞ্জিনে মূলত বন্ধু যেগুলো, এই সমস্ত ইঞ্জিনগুলো অতিরিক্ত ছোট হওয়ার দরুন এর কম্প্রেশন লাইন যদি আপনার ঠিক না হয় তো আপনার 100% প্রবলেম আসে স্টার্টে। যেমন আপনার ধরুন লিস্টার টাইপ ইঞ্জিন বা আপনার পাম্পসেট ইঞ্জিন বা ধরুন চ্যাংপা 1110-এর ইঞ্জিন বা পাওয়ারটিলার ইঞ্জিন, এই সমস্ত ইঞ্জিনে যদি আপনার এই সমস্ত প্রবলেম দাঁড়ায়, যেমন ধরুন আপনার ভাল্ব একটু খারাপ হয়ে গেছে বা আপনার ভাল্বের গাইড খারাপ হয়ে গেছে, তো সেই সমস্ত ইঞ্জিনে মূলত এইরকম প্রবলেম আসে না, যেহেতু সিলিন্ডার পিস্টন অনেক সাইজে বড় হয়, সেই জন্য ওই সমস্ত ইঞ্জিনে চালানো যায় বা চলে, স্টার্টিং প্রবলেম আসে না। কিন্তু এই সমস্ত ইঞ্জিনে আপনাদের 100% স্টার্টিং প্রবলেম আসে। কেন? যেহেতু অনেক ছোট জায়গাটা বা এর যে লাইনার পিস্টনের বোর হয়ে থাকে সেটা হচ্ছে 70 mm, এবং বড় ইঞ্জিনের পাম্পসেটে সেটা বড় হয়ে থাকে, বা আপনার লিস্টার টাইপ ইঞ্জিনে বড় হয়ে থাকে, সেজন্য ওর কম্প্রেশন লাইনটা অনেক বড় হয়, ওর যেটা কম্প্রেস করে সেটা অনেক বড় হয়, সেজন্য হালকা লিকেজ করলেও স্টার্টে প্রবলেম আসে না। কিন্তু ছোট ইঞ্জিনের ক্ষেত্রে বন্ধু আপনার অল্প একটু প্রবলেম দেখা দিলে না বিশাল প্রবলেম গিয়ে দাঁড়ায়, আপনার স্টার্টিং প্রবলেম, সাউন্ড প্রবলেম, আপনার সাদা ধোয়ার প্রবলেম বা লোডিং প্রবলেম, বিশেষ প্রবলেম গিয়ে দাঁড়ায়। দেখবেন যে ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে। তো আপনি ফার্স্ট হেডে এতটুকুই মেজারমেন্ট যে আপনারা এই জায়গায় এই টিপস কয়টা যদি আপনি ফলো করেন তো আপনার হেডের যা প্রবলেম সেটা সমাধান হয়ে যাবে। তো বন্ধু দেখুন, আমার অলরেডি এটা হেড একদম পারফেক্ট ফিট করে নিয়েছি আমি ফার্স্ট। তো এটাকে এখন ইনস্টল করব। তো বন্ধু দেখুন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন, এবং আপনাদের কী রকম ভিডিও প্রয়োজন বা আপনাদের কী রকম ভিডিও চাচ্ছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি চেষ্টা করব যে আপনাদের সামনে সেরকম ভিডিও নিয়ে প্রস্তুত হতে এবং আপনাদেরকে সঠিক বোঝাতে বা আপনাদের ভিডিও দিতে। তো বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমাকে জানিয়ে দেবেন যে ভিডিও ভালো লাগছে কি না এবং কোন রকম টপিকের আপনাদের ভিডিও প্রয়োজন। তো ধন্যবাদ বন্ধু। জয় হিন্দ, জয় ভারত।